ভগবান অনেক পরীক্ষা আমার কাছ থেকে নিয়েছ, এটা তোমার কোন পরীক্ষা? আমি পারবো না। যদি না পারো তাহলে তোমার কৃষ্ণ দর্শন কোনোদিন হবে না, চাই না। এমন পরীক্ষা দিয়ে আমি কৃষ্ণকে দেখতে চাই না। পারবে না? পারবে না? না, দরজা খুলে দাও, আমি চলে যাব। দরজা খুলে দাও, আমি এই মুহূর্তে চলে যাব। দরজা খুলে দাও। না, আমি যখন তোমাকে পাবো না, আমি যখন কোনো একটা সন্তান পাবো না, তাহলে আমিও তোমাকে কৃষ্ণ পেতে দেবো না। শালগ্রাম শিলাটা নিয়েছে, শালগ্রাম শিলাটা নিয়ে বিছানায় যে প্যারালাইসিস রোগী ছিল, তার স্বামী ছিল, বলল তুমি তো জীবনে আমার কোনদিন সন্তান দিতে পারবে না, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি তোমাকে মেরে দেবো। শালগ্রাম শিলাটা নিয়ে নিজের স্বামীর কপালে ছুঁড়ে মেরেছে, মরে যা। সদাই বলল মা তুই কি করলে? আমাকে কৃষ্ণ পেতে দেবে না বলে নিজের স্বামীকে মেরে ফেললে। নিজের কার্য সিদ্ধি করার জন্য যে সংখ্যা দিয়েছিল, সিঁদুর দিয়েছিল, তাকে মেরে ফেললে। তুমি পিশাচি, তুমি রাক্ষসী, তোমাকে আমি যেতে দেবো না। দাঁড়াও, রাত্রি এখানে কাটাতেই হবে। মরা স্বামী মরে পড়ে আছে, দুজনে মিলে সেই ঘরে বসে আছে। ভোরের বেলা দরজা খুলেছে, আর মেয়েটা দরজা খুলে গ্রামের মানুষের কাছে ছুটেছে, ওগো তাড়াতাড়ি এসো, আমি একজনকে আশ্রয় দিয়েছিলাম, আর সে আশ্রয়ের সুযোগ নিয়ে আমার স্বামীকে মেরে ফেলেছে, আর আমার স্বামীকে মেরে আমার দেহ ভোগ করতে চেয়েছে। গ্রামের মানুষ ছুটে এলো, দরজার সম্মুখে গ্রামের সব মানুষ এসেছে, সদাইকে দরজা খুলে দিল। তাকিয়ে আছে গ্রামের মানুষের দিকে ভগবান। এই 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 সেই এই সেই মানুষ, একে আমি আশ্রয় দিয়েছি, একে আমি খেতে দিয়েছি, আর জানো আমার স্বামীকে মেরে দিয়েছে, আমার স্বামীকে মেরে দিয়েছে, আর আমার স্বামীকে মেরে দিয়ে আমাকে ভোগ করতে চেয়েছে। এত বড় পাপে আমাকে জড়িয়ে দিস। আমি কৃষ্ণ পাবো না, আমি ঘরে ফিরে যাব, কিন্তু এত বড় পাপ কাজে আমাকে জড়িয়ে দিস, শাস্তি দাও, এর কোনো কথাই শুনবো না। গ্রামের মোড়ল ছিল, মোড়লরা বলল যে হাত দিয়ে ও স্বামীকে মেরেছিস, যেখানেই যাবি হাত দুটোকে রেখে যেতে হবে। এগিয়ে যাস, ওর হাত দুটোকে কেটে নে, কেটে নে হাত দুটোকে। সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র নিয়ে হাত দুটোকে কেটে দিয়েছে। দুটো হাত কাটা, রক্ত পড়ে যাচ্ছে। ভগবান, যে হাত দিয়ে আমি তালি দিয়ে হরিনাম করতাম, আজকে সেই হাত দুটো আমার কেটে দিল। ভগবান, আমি তো কোনো পাপ করিনি, হরি বল হরি বল। তুমি আমাকে পরীক্ষা নিলে, তাই হোক ভগবান। গ্রামের মানুষকে শুধু একটা কথা বলে দিল, ওই পাথরটা আমার গলায় ঝুলিয়ে দেবে গো, ওটাকে আমার গলায় ঝুলিয়ে দেবে। ওটা হাতে করে নিয়ে আমি এসেছি কাশি থেকে, আর আমার হাতে নেওয়ার ক্ষমতা নেই। ছেঁড়া একটা কাপড়ে পাথরটাকে বেঁধে
গলায় ঝুলিয়ে দিয়েছে। মেয়েটার দিকে বলল, মা এবার শান্তি পেলি তো? চলে যাচ্ছে। ওই যেতে শুরু করেছে। এত দুঃখ যদি দিলি রে ভগবান, তবে কেন দেখা দিলি না মোরে? মথুরা থেকে বৃন্দাবন 13 কিলোমিটার। পায়ে হেঁটে আস্তে আস্তে পাগুলো দিয়ে রক্ত ঝরছে, হাত কাটা রক্ত ঝরছে, হাঁটতে পারছে না, হামাগুড়ি দিচ্ছে, হাঁটুগুলো ছিঁড়ে রক্ত ঝরছে, শুয়ে শুয়ে যাচ্ছে, বুকের মাংসগুলো ছিঁড়ে গেছে, দুটো হাত কাটা। বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির নিচে গিয়ে চুপটি করে বসে আছে। সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা নেই, মন্দিরে ওঠারও আর ক্ষমতা নেই। সাক্ষাতে ভগবানকে দেখতে রাধা রানী বলল, কি গো দেখো ভক্ত এসেছে, দেখো দেখো দেখো, ওকে নিয়ে এসো না। সদাই রাত্রিকালে একটা বাচ্চা ছেলে এসেছে, এসে বলল, কিরে সদাই মন্দিরে উঠতে পারছিস না? ওঠার আমার শক্তি নেই, আমি তোকে মন্দিরে তুলবো। ছেলেটা টানতে টানতে মন্দিরে তুলেছে, মন্দিরের চাতালে বসিয়েছে। সদাই বলল, বাছা মন্দিরের দরজা তো বন্ধ, আমি খুলে দেবো। তোকে আমি মন্দিরে তুলতে পারলাম, দরজা খুলে দিতে পারবো না, এখানে বস। ছেলেটা গিয়ে যেই মন্দিরের দরজা খুলেছে, দেখতে পেল যে ছেলেটা তাকে সিঁড়ি থেকে উপরে তুলেছে, সেই ছেলেটাই বৃন্দাবনের বাঁকে বিহারী প্রেমময় রূপ। হরি বল হরি বল। সাক্ষাৎ রূপে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ব্রজের ব্রজনন্দন কৃষ্ণচন্দ্র কানাইয়া। ভগবান, আমি ভগবান নিজে প্রসাদ এনে সদাইকে খাওয়াচ্ছে। হাত তো নেই, খেয়ে নে প্রসাদ। না, এমনি করে আমাকে প্রত্যেকদিন খাওয়াতে পারবে না, তাহলে তোর হাত দুটো দে। ভগবান যেই হাত দুটো স্পর্শ করেছে, পুনরায় সদাই আবার দুটো হাত পেয়ে গেছে। দেখলি তো সদাই, আমার দ্বারাতেই সব হয়, আমি আর কোথাও যাব না, যেতে হবে না। এই বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির নিচে কাশিতে যেমন তালি দিয়ে হরিনাম করতিস, তেমন এই জায়গায় বসে তুই তালি দিয়ে হরিনাম কর। সদাই তুই প্রমাণ করে দিলি যে আমাকে পেতে গেলে মালা, তিলক, জপ, তপ, ধ্যান কোনোটারই প্রয়োজন নেই। শুধু ভক্তি করে যদি চোখের জলে তাকে ডাকা যায়, সাক্ষাৎ রূপে তার দর্শন পাওয়া যায়। দেখলি তো, তাই প্রমাণ করে দিলি তুই মাংস কাটতিস কিন্তু হরিনাম করতিস, তাই যত পাপ করেছিস হরিনামে উদ্ধার পেলি। কিন্তু প্রমাণ করে দিলি যে তাকে পেতে গেলে ঝাঁট দিতে দিতেও পাওয়া যায়, বাসন মাজতে মাজতেও পাওয়া যায়, আবার মাছ বিক্রি, মাংস বিক্রি করেও যদি হরিনাম করে, তার দ্বারাতেও ভগবানকে পাওয়া। হরি বল হরি বল। সেই শালগ্রাম শিলা সঙ্গে শ্রী বিষ্ণু নারায়ণ
আজকে সদায়ের কাছে এসেছে শালগ্রাম শিলা, সে চিনবে কি করে? পূজারী ব্রাহ্মণ যখনই হাতে নিয়েছে চিনতে, আরে স্বয়ং ভগবান তো এর কাছে আছে। ভগবানকে বাটকেরা করে আর মাংস বিক্রি করছে। ভগবান তো মাংসর দোকানে থাকে না, তাহলে ভগবানকে পেয়েছে আর একে দিয়ে মাংস বিক্রি করছে না। একে রাখবো না, একে আমার ঘরে নিয়ে যাব, একে নিয়ে গিয়ে জল তুলসী দিয়ে প্রত্যেক দিন পূজা করব। শান সাদাই শুধু মন্দিরে গিয়ে দিয়ে আসিস, কিন্তু আমি তো কোনোদিন কিছু চাই না। আমি তোকে প্রসাদ দিয়েছি, আমাকে কিছু দিবি? হে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, দেবার মতো আমার কাছে কিছু নেই, আর কি দেবো আমি? আমি তো যা উপায় করি সব ভগবানকে দিয়ে দিই। আপনাকে দেবার মতো আমার কাছে আছে, দেবার মতো আছে। দেবার একটা মন থাকা চাই। কি চাই? না এমনি চাই না, কথা দে, আমি যেটা চাইবো সেটা আমাকে দিবি। আপনি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনি যখন আমার কাছ থেকে নেবেন বলছেন, আমি অবশ্যই আপনাকে দেব। চরণ দোকানি স্পর্শ করে কথা দিলাম। চন্দ্র সূর্য সাক্ষীকে আমি সবাইকে সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি, যেটা চাইবে সেটা দেব। তাহলে অন্য কিছু চাই না? তাহলে আমি তো ব্রাহ্মণ, আমার ঝোলা আছে, তাহলে আমার ঝোলার মধ্যে শুধু তুই বাটকেরাটা দিয়ে দে। যেই বলে যে বাটকেরাটা দিয়ে দে, বললো এটারই আপনার প্রয়োজন। হে আমার ভগবান, এর দ্বারাতেই আমার জীবনটাকে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, আর এটাই আমার কাছ থেকে নিয়ে নেবে। আপনি আমার দুটো চোখের মধ্যে একটা চোখ চাইলে আমি হাসি হাসতে দিয়ে দিতাম, আমার শরীরের মাংস চাইলে আমি দিয়ে দিতাম, কিন্তু যেটা চাইছেন এটা আমি তাহলে দিবি না? কথা দিয়ে কথা রাখবি না? আমি তাহলে চলে যাই না? যাবেন? যাওয়ার দরকার আবার যদি এমন বাটকেরা কোথাও থাকে আমি পেয়ে যাব, কিন্তু একে তো আমি প্রত্যেকদিন বাড়িতে নিয়ে যেতাম, আমার পাশে রেখে আমি হরিনাম করতে করতে ঘুমিয়ে পড়তাম। এছাড়া আর এটা কোনো কাজে আমার লাগেনি। ব্রাহ্মণকে দিয়ে দিয়েছি, ব্রাহ্মণ নিয়ে গেছে বাড়িতে, আর বাড়িতে নিয়ে গিয়ে সিংহাসনে রেখে দিয়ে জল দিচ্ছে, তুলসী পত্র দিচ্ছে, ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। থাকবে কেন ভগবান? ব্রাহ্মণ শুয়ে আছে, আর রাত্রিকালে ভগবান বলল, ওরে ব্রাহ্মণ, আমি যেখানে ছিলাম সেখানে আমাকে রেখা। কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। কেন তার কাছ থেকে নিয়ে এসেছি? না ঠাকুর, তুমি ওখানে থাকবে কি করে? তুমি কি ওই কাজ করতে চাও? না আমি দেব না। তুমি ভগবান, তুমি ঠাকুর, তুমি ওই কাজ করবে কেন? তোমার দ্বারা ও মাংস বিক্রি করে, আমি দেবো না কিছুতেই। দিয়া আমাকে দিয়ে কাজ করায়, তাই না? আমাকে দিয়ে কাজ করে, আমাকে দিয়ে মাংস বিক্রি করে, এইটাই বলছিস। কিন্তু তুই কি করছিস? জল দিচ্ছিস, তুলসী পত্র দিচ্ছিস, পূজা করছিস, কিন্তু আমি ওটা থাকি না। সে আমাকে দিয়ে মাংস বিক্রি করে, কথাটা ঠিক, কিন্তু আমাকে বুকে জড়িয়ে ধরে রাখে, সদা সর্বক্ষণ আমাকে জড়িয়ে ধরে যে হরি নাম শোনায়, কৃষ্ণ নাম শোনায়, তোর সিংহাসনে থাকাচ্ছে
ওই মাংসের দোকানে বাটখারা হয়ে থাকা অনেক ভালো, কারণ আমি যে হরিনাম শুনতে পাই, আমি যে কৃষ্ণ নাম হরি বল হরি বল। দিয়ে সকালবেলা হয়েছে, দোকান বন্ধ, খুলবে কি করে দোকান? বাটকেরা নেই, বেচা কেনা হবে কি? বাড়িতে গেছে, আর বাড়িতে গিয়ে সদাইকে ডাকছে, সদাই, সদাই রে। একে ব্রাহ্মণ এসেছে, প্রণাম করেছে, সদাই থাকলো না, থাকলো না আমার কাছে, তোর জিনিস তোকে ফিরিয়ে দিতে এলো, তোর জিনিস তোকে ফিরিয়ে দিতে এলো। তবে একটা কথা বলি, শোন, তুই যাকে বাটকেরা বলে এতদিন মাংস বিক্রি করলি, এ বাটকেরা নয়, কে? স্বয়ং ভগবান তোর ঘরে বাটকেরা হয়ে এসেছে, ভগবান বাটকেরা হয়ে তোর ঘরে এসেছে। তোর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই? আমি 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 ব্রাহ্মণ, আমি মন্ত্রোচ্চারণ করি, আমি যাগ যজ্ঞ করি, আমি পূজা অর্চনা করি, কিন্তু আমার কাছে থাকলো না, তোর কাছে চলে এসেছে। তাই আমার মধ্যে যেটা আছে তোর মধ্যে নেই, আর তোর মধ্যে যেটা আছে সেটা আমার মধ্যে নেই। তুই মন্ত্র জানিস না, তন্ত্র জানিস না, যাগ যজ্ঞ তুই কিছু জানিস না, ভগবান যে তোর কাছে আছে তুই নিজেও সেটা জানিস না। কিন্তু ভগবান বাঁধা হলো কিসের দ্বারাই জানিস? তুই যে ভক্তিতে হরিনাম করিস, তুই যে চোখের জল দিয়ে বুকে জড়িয়ে ধরে হরিনাম করিস, এতে ভগবান ধরা রয়ে গেল তোর কাছে। সদাই তুই প্রমাণ করে দিলি, পাণ্ডিত্যে ভগবান নেই, জ্ঞানে ভগবান নেই, তর্কে ভগবান নেই, ফল মূল বাতাসায় ভগবান নেই। ভগবান থাকে একমাত্র প্রাণ ভরা ভক্তিতে, এছাড়া ভগবান আর বল হরি বল। শুধু ভক্তিতে, এছাড়া আর ভগবান। তাই আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আপনারা যাই করুন, মালা পরুন, তিলক সেবা করুন, হরিনাম শুনতে বসেছেন, ভক্তি রাখুন। ঠাকুর ঘরে প্রদীপ জ্বালবেন, ভক্তিতে চালুন। ঠাকুর ঘরে ধূপ দেবেন, ভক্তিতে দিন। ভগবানকে খেতে দেবেন, ভক্তিতে দিন। কারণ ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, ভগবানও নেই তার। আজকে ভক্তিতে ভগবান ধরা পড়ে গেল সদাই কষাই। ওগো নারায়ণ, তুমি শ্রীমধু সুদ কৃপা করে পাই যেন তোমারও দুটি চরণ। ও দোকান যেমন বন্ধ হয়ে গেছে, বন্ধই থাকুক, এ পাপ কাজ আমি আর করব না, দরকার। আমি এমন একটা অধম, আমি এমন একটা পাপী, ভগবান আমার কাছে এলো, আর ভগবানকে দিয়ে আমি ব্যবসা করলাম। আমার মতো পাপী আর কেউ নেই। ভগবান
তোমাকে দিয়ে আর আমি খাটাবো না, আর তোমাকে দিয়ে আমি খাটাবো না। ও কাজ আমি আর করবো না ভগবান। শিলারূপে তুমি এসেছো আমার কাছে, কিন্তু আমি তোমাকে সাক্ষাতে দেখতে চাই। তোমার প্রেমময় রূপ আমি দেখব। কোথায় তোমার সেই প্রেমময় রূপ? তোমার মুখের হাসি, তোমার চোখের পলক, তোমার হাত পা, সেই রূপ তুমি আমি দেখবো ভগবান। তোমাকে দিয়ে আর কাজ করবো। কাশিগ্রামের মানুষগুলো এসে বলে উঠলো, হ্যাঁ রে সদাই, দোকান খুলবি না? না। কাঁদছিস কেন? ভগবান, আজ থেকে সব এ দোকান তোমাদের, কেউ একজন নিয়ে নাও। তুই কোথায় যাবি? বৃন্দাবন। চলে যাব বৃন্দাবন। যে কটা দিন বাঁচবো বৃন্দাবনের মাটিতে জীবন কাটিয়ে দেবো। এই ভগবানকে আমি সঙ্গে নিলাম। এক ভগবানকে সঙ্গে নিয়ে চলবো আমি আর এক ভগবানকে দেখার জন্য। সাক্ষাৎ প্রেমময় রূপ বৃন্দাবনে এখনো বাঁশি বাজে, শুনবো সেই বাঁশির ধ্বনি। চল। তোমাদের কাছে যদি অন্যায় করে থাকি, কোনো অপরাধ করে থাকি, আমাকে ক্ষমা করে দাও। আর কাশিগ্রামের মানুষের কাছে তার অন্যায় অপরাধকে স্বীকার করে শালগ্রাম শিলাটাকে নিয়ে চলল কোথায়? বৃন্দাবনে। নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, কৃপা করো ভগবান। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে তারা আর না প্রভু ভোমা। দেখা দা, দেখা দা, দেখা দা, দেখা দা, দেখা দা। একবার হাত তুলে হরি বল। बोलिए वृंदावन धाम की জয় बोलिए गिरी गोवर्धन की জয়। আমার কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমার কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। নাচিতে নাচিতে সদাই বৃন্দাবনে যায়, নাচিতে নাচিতে সদাই বৃন্দাবনে যায়, নাচিতে নাচিতে সদাই বৃন্দাবনে যায়। নাচিতে নাচিতে সদাই বৃন্দাবনে যায়। আরে ভক্তগণ সবাই মিলে, হরি গুণ আরে গায়, ভক্তগণ সবাই মিলে, হরি গুণ ও গায়, যে ভক্তগণ সদাই মিলে হরি গুণ ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। নেচে নেচে চলেছে, নেচে চলেছে, নেচে নেচে চলেছে নেচে চলেছে, বৃন্দাবনের পথে পথে, নেচে চলেছে, বৃন্দাবনের পথে পথে। নেচে চলেছে, নাচিতে নাচিতে সদাই বৃন্দাবনে যায়, নাচিতে নাচিতে সদাই বৃন্দাবনে যে যায়। নাচিতে নাচিতে সদাই বৃন্দাবনে যায়। নাচিতে 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 সদাই বৃন্দাবনে যায়।
আচ্ছা বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় বলিয়ে গিরি গোবর্ধন কি জয় আপনারা যাবেন কি যাবেন আপনারা বৃন্দাবনে আমি ধরুন সদাই আমার সঙ্গে আপনারা যাবেন হ্যাঁ যেতে চান আচ্ছা কে কে যাবেন না একবার হাত তুলুন তো আচ্ছা অনেকটা ঠিক হয়ে গেছে অসুবিধা কিছু নেই চলুন অনেকক্ষণ ধরে লীলা শুনছেন একটা ভজন করতে করতে যাই আমি যখন আসি আমাকে একজন বলে দিল যে দাদা এই ভজনটা একবার করে দেবে তাই একটু ভজনের মাধ্যমে একটু বৃন্দাবনে যাওয়া যাবে তো নাকি অসুবিধা নেই তো ও রাখালে রাজা ভাই বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আচ্ছা একটু তালি দিতে দিতে যাওয়া যাবে কি অসুবিধা নেই তো আচ্ছা কই দেখি একবার তালে তালে যাওয়া যায় হরি বল হরি বল আচ্ছা উলুধ্বনি করে যাওয়া যাক না ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা গোটে শেষে রাখালাম বাঁশরি বাজা ওহো ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় গোটের শেষে রাখাল আমার বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় গোটে শেষে রাখালাম বাঁশরি বাজা ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ভোটের শেষে রাখাল আমার বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় ও বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজায় ও বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি গাই গৌরে হরি হরি ও বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা পূজনে বহে যায় রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা উলুধ্বনি হরিধ্বনি সামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধন সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও সামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধন নাচিতে নাচিতে এবার মথুরাতে এলো 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 আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো সবাই মিলে হরি হরি বলো নেচে নেচে
নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, কৃষ্ণ কৃপা পাবে বলে, নেচে নেচে চলেছে, কৃষ্ণ দেখা পাবে আরে বলে, নেচে নেচে চলেছে, কৃষ্ণ দেখা পাবে বলে, নেচে নেচে চলেছে, নাচিতে নাচিতে এবার মথুরাতে এলো, নাচিতে নাচিতে এবার মথুরাতে এলো, নাচিতে নাচিতে এবার মথুরাতে এলো। বলিয়ে মথুরা ধাম কি জয় বলিয়ে ব্রজ মন্ডল কি জয় বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। আচ্ছা, যে করে আমার আস তার করি, তবু না ছাড়ে যদি আমার পাশ আমি হই তার দাসের দাস। তাই তো ভগবান বলল সদাই কাশি ছেড়ে আমার কাছে এলি, কে আমাকে তুই সাক্ষাৎ রূপে দেখতে এলি, আমি বৃন্দাবনের বাঁকে বিহারী, সাক্ষাৎ রূপে তুই আমাকে দেখতে এলি, কিন্তু আমাকে দেখতে এলে তোকে যে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কাদের হয়? যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা, নাকি না যারা স্কুলে যায় না তাদের পরীক্ষা হয়? তদ্রূপ পরীক্ষা তো তোমাদের দিতে হবে মা, তোমাদের পরীক্ষা। তোমরা তো চৈতন্য দেবের স্কুলে ভর্তি হয়েছে, সেই 6টা থেকে স্কুল চলছে, ভর্তি হয়ে তো আছো, তো পরীক্ষাটা তো তোমাদেরই দিতে হবে, তাই না? এ পরীক্ষা দিতে 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 যেদিন উত্তীর্ণ হবে, ভগবান সেদিন হাত বাড়িয়ে আছে, ভগবান তোমাকে হাত ধরে সেদিনকে পার করি। হরি বল হরি বল। তেমন পরীক্ষা না দিলে পাস হয় না, পরীক্ষার দ্বারাতেই মানুষের উন্নতি হয়। যে 1-এ পড়ে সে পরীক্ষা ভালো দিলেই তবে 2-এ উঠতে পারবে। তেমন সেই পরীক্ষার দ্বারাতেই ভগবানের কাছে পৌঁছানো যায়, নইলে যায় না। সদাই সব ছেড়েছিস, দোকান ছেড়েছিস, বাড়ি ছেড়েছিস, ব্যবসা ছেড়েছিস, কিন্তু ধরে রেখেছিস কোনটা সেটা আমি দেখব। ধরে রেখেছিস কোনটা? যেটা থাকলে আমাকে কোনোদিন পাওয়া যায় না, যেটা থাকলে আমাকে পাওয়া যায় না, সেটা কি? কামনা, বাসনা, লোভ, চাওয়া পাওয়া, এগুলো থাকলে পাওয়া যায় না। আর এই যে আমাদের শরীরে ক্রাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে কি বলছে? এ আমাদের শরীরে পাঁঠা বসে আছে, পাঁঠা। রামকৃষ্ণ দেব বলেছিল, ওরে তোদের পাঁঠাগুলো বলি দে। মা কালীর কাছে বলেনি যে এই ছাগলকে নিয়ে এসে বলি দে? জীবিত ছাগলকে নিয়ে এসে বলি দে। আরে সে যদি মা হয়, রক্ত খায় কি করে? মা কি দেখতে পাচ্ছে না? তুমি দাঁড়িয়ে আছো, তোমার হাত ধরে তোমার ছেলে দাঁড়িয়ে আছে, তোমার হাত থেকে তোমার ছেলেটাকে নিয়ে গিয়ে যদি চোখের সামনে বলি দেয়, তুমি মা হয়ে সহ্য করবে? তাহলে সে যদি মা হয়, তাহলে এমন করে রক্ত খায় কি করে? তাই রামকৃষ্ণ বলেছিল, তোদের পাঁঠাগুলো বলি দে। সেটা কোন পাঁঠা? তোদের শরীরে যেটা আছে এটাকে বলি দে। তোরা আমার 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 করে যাচ্ছিস, আমার শুধু আটাকে বাদ দিয়ে দে। আটাকে বাদ দিলে দেখবি যা থাকবে কি? আবাদ দিলে মা, সব হয়ে যাবে মা। তাই ভগবান বলল, তোর শরীরে দেখব কতটুকু কামনা বাসনা। কামনা বাসনা থাকলে কোনোদিন আমাকে তুই পাবি না। জগতে 2 প্রকারের প্রেম আছে। এই যে সদাই ছুটে চলেছে, এর মধ্যে নিঃস্বার্থ প্রেম। এর মধ্যে কোনো স্বার্থ আছে? আপনারা যে এখানে রাত্রি জেগে হরিনাম শুনছেন, আচ্ছা আপনারা কি শুনতে শুনতে ভাবছেন যে হরিনাম শুনছি যখন 500 করে টাকা পাবো? হরিনাম শুনছেন যখন মনে ভাবছেন কি বাড়িতে গিয়ে বেশ আমার ইটের ঘরটা দোতলা হয়ে গেছে? হরিনাম শুনে কেউ একথা ভাবে কি? তাহলে আপনারা যেটা শুনছেন এর মধ্যে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ।
নিঃস্বার্থ। তাহলে সোনার দ্বারায় কাকে পেতে চাও? একমাত্র তাকে পেতে চাও। না চাও বাড়ি, না চাও গাড়ি, এটা একটা প্রেম। এটা কি? মধুর কৃষ্ণ প্রেম। আর একটা প্রেম আছে যেটা জাগতিক প্রেম, মানে এই জগতের যে প্রেমটা হয় সেটা কোন প্রেম? এ সহজে ধরতে পারবে না। রং নাম্বারে যে প্রেম হয়ে যাচ্ছে, তাই না? প্রেম রং নাম্বারেও প্রেম হয়ে যাচ্ছে। আর আজকাল দিনে এমন প্রেম, মানে কি বলবো, একটা ছেলে একটা মেয়েকে যে কি প্রশংসা করে তার মনকে ঘুরিয়ে দিতে পারে বলার মতো নয়। এ ছেলেদের টেকনিক আছে, টেকনিক আছে। একটা ভদ্রলোক গরু প্রত্যেক দিন ঘাস খাইয়ে গোয়ালে তোলে। একদিন তার একটা গরু দড়ি ছিঁড়ে চলে গেছে। দড়ি ছিঁড়ে চলে গেছে, একটা বট গাছের নিচে বসে চিন্তা করছে, আমার গরুটা কোথা গিয়ে ঘাস খাচ্ছে বলতো, আমি গোয়ালে ফিরতে হবে, বিকেল হয়ে গেল। সেই বট গাছের নিচে একটা ছেলের একটা মেয়ে প্রেম করতে বসেছে। তা মেয়েটা বলছে, হ্যাঁ গো, আমার মুখের দিকে কি দেখছো? ছেলেটা বলে, তোমার মুখ যেন আয়না, যেমন আয়নাতে সব দেখা যায় তেমন তোমার মুখে আমি সব দেখতে পাচ্ছি। ভদ্রলোক বলে, আমার গরুটা দেখতে পাচ্ছিস? ওর মুখে যদি সব দেখা যায়, অন্তত গরুটা কোথা গেছে দেখ না। যদি মুখে দেখা যায় তো আমি নিয়ে এসে গোয়ালে তুলব। তাই একটা প্রেম। আমি তোমাকে বিয়ে করেছি কেন? তুমি আমাকে খেতে দেবে, তুমি আমাকে পড়তে দেবে, তুমি আমার বংশ বিস্তার করবে, বংশের প্রদীপ জ্বালবে। এটা একটা স্বার্থ, এটা একটা স্বার্থ। আর এই স্বার্থ প্রেম জগতে হয়। আর কৃষ্ণ ভক্তরা ভগবানের সঙ্গে প্রেম করে, সেটা নিঃস্বার্থ, সেটা নিঃস্বার্থ। ভগবান বলল, সদাই তোর মধ্যে কতটুকু কামনা বাসনা আছে আমি পরীক্ষা করতে চাই। সদাই চলেছে কৃষ্ণ প্রেমে। কৃষ্ণ প্রেমে যেতে যেতে হঠাৎ কুবের গগনে সূর্য উঠেছিল। সেই সূর্য কেমন পশ্চিমে গগনে ঢলে গেল। তাই তো পূবে সূর্য উঠলে আমরা কি বলি? সকাল। আর সূর্য ডুবে গেলে কি বলি? সন্ধ্যা। তাই তো? আচ্ছা বলো তো, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে? সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? তাহলে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবী ঘুরছে তো। তাহলে সূর্য তো একই জায়গায় যদি দাঁড়িয়ে থাকে, তাহলে সেই সূর্য সকালবেলা ওঠে কি করে আর সন্ধ্যেবেলা ডোবে কি করে? নিজের দেমাকে ঠেকেনি কোনোদিন। আমরা বলছি সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে আর সকালে ওঠ না, সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না সূর্য উঠে গেছে। আবার খেলতে আয়নারে ঘরে ওই দেখ না সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাহলে যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে থাকে সে ওঠে না আর ডোবেও না, আমরা তাকে প্রত্যেকদিন ওঠাচ্ছি আর ডোবাচ্ছি। তাহলে সকাল সন্ধ্যে কি নেই? সকাল সন্ধ্যে আছে। তবে আকাশে সূর্য নয় মা, জীবনের প্রাণ সূর্য। এই যে প্রাণ, এই সূর্যের সকালও হয় সন্ধ্যাও হয়, তাই না? তুমি যেদিনকে পৃথিবীর মাটিতে পা রেখেছিলে সেই দিন কি তোমার জীবনে সকাল সূর্য উঠেছিল? আজকে সেই সূর্য কতদূর অস্ত গেছে আপনারা নিজেরা একটু বিচার করে বলুন তো। এখনো তোমাদের আর সকাল আছে? এ বাচ্চা মেয়েটা বসে আছে, ওর তো সকাল। পেছনে যে ঠাকুমা বসে আছে ওর সকাল। এবার যে যার সব তাকিয়ে দেখো কার কোনখানে সূর্য দাঁড়িয়ে আছে। কারো বিকেল ৩টের ঘরে, কারো দুপুরে, কারো ৫টার ঘরে, কারো ডুবু ডুবু ভাব এবার ডুবে। তাহলে সেই সূর্য অস্ত চলে যায়। সদাই বলে রাস্তা দেখা যাবে না,
তাই আর যাব না। তাহলে আশ্রয়ের দরকার। আশ্রয় কোথা থেকে পাই? হঠাৎ সন্ধ্যাবেলা দেখতে পেল অদূরে একটা প্রদীপ জ্বলছে, আর সেই প্রদীপের কাছাকাছি যখন গেছে, সেই সময় একটা মেয়ে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিচ্ছে, প্রদীপ দিচ্ছে। প্রদীপ দিয়ে প্রণাম করেছে, আর প্রণাম করে যখনই দাঁড়িয়েছে, সম্মুখে দাঁড়িয়ে আছে সদাই। প্রদীপের আলোয় দেখতে পেয়ে গেছে সদাইকে। আসিলে কে গো বিদেশী, বিদেশী আসিলে কে গো বিদেশী, হাতে ফুল জল লয়ে আসিলে কে গো বিদেশী, আসিলে কে গো বিদেশিনী, হাতে ফুল জল লয়ে আসিলে কে গো বিদেশিনী। কে তুমি? এমন করে সন্ধ্যাবেলা আমার ঘরে দরজার সম্মুখে এসে দাঁড়ালে? আমি 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 কাশীধামে আমার বাস, আমি বৃন্দাবনে যাচ্ছি, কিন্তু রাস্তার মাঝখানে সন্ধ্যা হয়ে গেছে, আমি আর যেতে পারবো না, তাই আমি একটু আশ্রয় চাই, একটু আশ্রয়। জানি না চিনি না তোমার, কেমনে রাখিব ঘরে, এমনই আসে তো সবাই। জানি না চিনি না তোমার, কেমনে রাখিব ঘরে, এমনই আসে তো সবাই। হাতে ফুল জল লয়ে আসিলে কে গো বিদেশী, আসিলে কে গো বিদেশিনী, আসিলে কে গো বিদেশী, আসিলে কে গো বিদেশী। আচ্ছা, তাহলে তোমার যাওয়ার কোনো রাস্তা নেই? না, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। আচ্ছা, আমি তোমাকে আশ্রয় দিতে পারি, কিন্তু আমি তোমাকে খেতেও দেবো, থাকার জায়গাও দেবো, কিন্তু আমি একটা জিনিস চাই, আমাকে দেবে? আমি একটা জিনিস চাই, আমাকে দেবে? না না, আগে কথা দাও, আমি যেটা চাইবো সেটা আমাকে দেবে, তাহলে আমি তোমাকে আশ্রয় দিতে পারি। নইলে অন্য কোথাও যাও, আমি যাবো কোথায়? আমার তো যাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে আমি যেটা, আচ্ছা, আমার যদি দেবার ক্ষমতা থাকে অবশ্যই আমি দেব, দেবার যদি ক্ষমতা থাকে। না, তোমার হাতে ওটা কি? শালগ্রাম শিলা। ও ভগবান? বলে হ্যাঁ। এই তো ভগবান পেয়েছো, আবার কোন ভগবানকে দেখতে যাচ্ছ? এ ভগবানের হাতে নেই, চোখ নেই, পা নেই। আমি সেই ভগবানকে দেখতে যাচ্ছি, যে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে গো, যাকে আমি প্রাণ ভরে দেখবো। আর এই আমার এই ভগবানকে দিয়ে অনেক ব্যবসা করেছি, তাই এই ভগবানকে নিয়ে চলেছি আমি সেই ভগবানকে দেখার জন্য। আচ্ছা, তাহলে এই ভগবানকে স্পর্শ করে কথা দাও, স্পর্শ করে কথা দাও যে আমি যেটা চাইবো আমাকে সেটা দেবে।
আর যদি না দিতে পারো তাহলে আমি বলে দিচ্ছি, যদি না দিতে পারো তুমি বৃন্দাবনে গিয়ে সাক্ষাৎ রূপে ভগবানকে দেখতে পাবে। কথা দিলাম, আমি ভগবানকে স্পর্শ করে আমি কথা দিলাম, আমার যদি দেবার ক্ষমতা থাকে অবশ্যই হাসতে হাসতে আমি সেটা দেব। এসো। সন্ধ্যেবেলা সেই ঘরের মধ্যে প্রবেশ করলো, আর সদাই ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পেল যে বিছানায় একজন শুয়ে আছে। বিছানাটা বড় নোংরা, দুর্গন্ধ আসছে। বলল, হ্যাঁ গো, এই মানুষটাকে, ও আমার স্বামী। ও এ তোমার স্বামী? সন্ধ্যেবেলা শুয়ে আছে কেন? বলে সন্ধ্যেবেলা কেন, 10 বছর ধরে শুয়ে আছে। মানে প্যারালাইসিস, পয়সা করি নেই, বিছানা ছেলে পুলে নেই, এই এ বেঁচে আছে, আর কি করব, আমি কোন রকমে পেট চালাই। আচ্ছা তাই হোক, যা খেতে দেবার খেতে দিল, সদাই খেলো। থাকবো কোথায়? এই ঘরেই থাকতে হবে, এই ঘরেই। তাই হয়। খাওয়া দাওয়া সারার পরে মেয়েটা বলল যে আমি বলেছিলাম যে আমি কিছু চাইবো, আমাকে দিতে হবে। ও কি দেব, কি দেব, কি দেব তোমায়, যা কিছু ছিল আমার দিলাম ভগবানে, যা কিছু ছিল আমার দিলাম ভগবানে, যা কিছু ছিল আমার দিলাম ভগবানে, যা কিছু ছিল আমার দিলাম ভগবানে। তাই কি দেব তোমায় বলো, কি দেব তোমায়, দেব তোমায় বলো, কি দেব তোমায়, কি দেব তোমায় বলো, কি দেব তোমায়, দেব তোমায় বলো, কি দেব তোমায়, আমি কি দেব তোমায়, কি দেব তোমায়, আমি কি দেব তোমায়, কি দেব তোমায়, আমি কি দেব তোমায়। কি দেব তোমায়। মেঝেতে বিছানা করেছে, বিছানা করে সেই স্ত্রী শুয়ে পড়েছে। সদাই বলে উঠল, আমি শোবো কোথায়? মেয়েটা বলে উঠল, আমার পাশে, আমার পাশে শয়ন করো। ছি, এ কথাটা বলতে পারছো? বিছানায় তোমার স্বামী শুয়ে আছে, তুমি স্বামীর পাশে না শুয়ে তুমি বিছানা করে নিজে শুয়ে পড়ছো, শুয়ে আমাকে বলছো তোমার পাশে শুতে। কি চাও আমার কাছ থেকে? সন্তান। অসম্ভব। কেন কেন আমাকে দিতে পারবেন? আমার স্বামী আজকে 10 বছর ধরে বিছানায় পড়ে আছে, ও 2 দিন পরে মরবে। আমার বাপের বাড়ি থেকে এই জায়গায় চলে এসেছি, আমার বাপের বাড়ি বাবাও নেই, মাও নেই, আমার কেউ নেই। ও 2 দিন পরে মরে যাবে, আমার কি হবে? আমি কি নিয়ে বেঁচে থাকব? ও সন্তান দেবার ক্ষমতা নেই। আমি তোমাকে আশ্রয় দিয়েছি, আমি তোমাকে খেতে দিচ্ছি, তাই আমাকে একটা সন্তান দিয়ে যাও। অন্য কিছু চাই না, শুধু একটা সন্তান। মা কিসের মা? না মা, আমি তোমাকে মা বলে ডেকে, আমি কারো মা হতে চাই না, কারো মা হতে চাই না।
আমার শরীরের মাংস চাও আমি কেটে দিয়ে দেবো, আমার দুটো চোখ চাও আমি তুলে দিয়ে দেবো, আশ্রয় দিয়েছ আমাকে খেতে দিয়েছ। আমি জানতাম না আমার কাছ থেকে এই প্রার্থনা করবে, এটা আমি কোনোদিন স্বপ্নের জন্য ভাবিনি। আমি যে একজন কৃষ্ণ ভক্ত, আমি যে একজন হরি। ভগবান অনেক পরীক্ষা আমার কাছ থেকে নিয়েছ, এটা তোমার কোন পরীক্ষা? আমি পারবো না। যদি না পারো তাহলে তোমার কৃষ্ণ দর্শন কোনোদিন হবে না, চাই না। এমন পরীক্ষা দিয়ে আমি কৃষ্ণকে দেখতে চাই না। পারবে না? পারবে না? না, দরজা খুলে দাও, আমি চলে যাব। দরজা খুলে দাও, আমি এই মুহূর্তে চলে যাব। দরজা খুলে দাও। না, আমি যখন তোমাকে পাবো না, আমি যখন কোনো একটা সন্তান পাবো না, তাহলে আমিও তোমাকে কৃষ্ণ পেতে দেবো না। শালগ্রাম শিলাটা নিয়েছে, শালগ্রাম শিলাটা নিয়ে বিছানায় যে প্যারালাইসিস রোগী ছিল, তার স্বামী ছিল, বলল তুমি তো জীবনে আমার কোনদিন সন্তান দিতে পারবে না, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি তোমাকে মেরে দেবো। শালগ্রাম শিলাটা নিয়ে নিজের স্বামীর কপালে ছুঁড়ে মেরেছে, মরে যা। সদাই বলল মা তুমি কি করলে? আমাকে কৃষ্ণ পেতে দেবে না বলে নিজের স্বামীকে মেরে ফেললে। নিজের কার্য সিদ্ধি করার জন্য যে শঙ্কা দিয়েছিল, সিঁদুর দিয়েছিল, তাকে মেরে ফেললে। তুমি পিশাচি, তুমি রাক্ষসী, তোমাকে আমি যেতে দেবো না। দাঁড়াও, রাত্রি এখানে কাটাতেই হবে। মরা স্বামী মরে পড়ে আছে, দুজনে মিলে সেই ঘরে বসে আছে। ভোরের বেলা দরজা খুলেছে, আর মেয়েটা দরজা খুলে গ্রামের মানুষের কাছে ছুটেছে, ওগো তাড়াতাড়ি এসো, আমি একজনকে আশ্রয় দিয়েছিলাম, আর সে আশ্রয়ের সুযোগ নিয়ে আমার স্বামীকে মেরে ফেলেছে, আর আমার স্বামীকে মেরে আমার দেহ ভোগ করতে চেয়েছে। গ্রামের মানুষ ছুটে এলো, দরজার সম্মুখে গ্রামের সব মানুষ এসেছে, সদাইকে দরজা খুলে দিল। তাকিয়ে আছে গ্রামের মানুষের দিকে ভগবান। এই 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 সেই এই সেই মানুষ, একে আমি আশ্রয় দিয়েছি, একে আমি খেতে দিয়েছি, আর জানো আমার স্বামীকে মেরে দিয়েছে, আমার স্বামীকে মেরে দিয়েছে, আর আমার স্বামীকে মেরে দিয়ে আমাকে ভোগ করতে চেয়েছে। মা, এত বড় পাপে আমাকে জড়িয়ে দিয়েছি। আমি কৃষ্ণ পাবো না, আমি ঘরে ফিরে যাব, কিন্তু এত বড় পাপ কাজে আমাকে জড়িয়ে দিস, শাস্তি দাও, এর কোনো কথাই শুনবো না। গ্রামের মোড়ল ছিল, মোড়লরা বলল যে হাত দিয়ে ওর স্বামীকে মেরেছিস, যেখানেই যাবি হাত দুটোকে রেখে যেতে হবে। এগিয়ে যাস, ওর হাত দুটোকে কেটে নে, কেটে নে হাত দুটোকে। সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র নিয়ে হাত দুটোকে কেটে দিয়েছে। দুটো হাত কাটা, রক্ত পড়ে যাচ্ছে। ভগবান, যে হাত দিয়ে আমি তালি দিয়ে হরিনাম করতাম, আজকে সেই হাত দুটো আমার কেটে দিল। ভগবান, আমি তো কোনো পাপ করিনি, হরি বল হরি বল। তুমি আমাকে পরীক্ষা নিলে, তাই হোক ভগবান। গ্রামের মানুষকে শুধু একটা কথা বলে দিল,
ওই পাথরটা আমার গলায় ঝুলিয়ে দেবে গো, ওটাকে আমার গলায় ঝুলিয়ে দেবে। ওটা হাতে করে নিয়ে আমি এসেছি কাশি থেকে, আর আমার হাতে নেওয়ার ক্ষমতা নেই। গলায় ঝুলিয়ে ছেঁড়া একটা কাপড়ে পাথরটাকে বেঁধে গলায় ঝুলিয়ে দিয়েছি। মেয়েটার দিকে বলল, মা এবার শান্তি পেলি তো? চলে যাচ্ছি। ওই যেতে শুরু করেছে। এত দুঃখ যদি দিলি রে ভগবান, তবে কেন দেখা দিলি না মোরে? মথুরা থেকে বৃন্দাবন 13 কিলোমিটার। পায়ে হেঁটে আস্তে আস্তে পাগুলো দিয়ে রক্ত ঝরছে, হাত কাটা রক্ত ঝরছে, হাঁটতে পারছে না, হামাগুড়ি দিচ্ছে, হাঁটুগুলো ছিঁড়ে রক্ত ঝরছে, শুয়ে শুয়ে যাচ্ছে, বুকের মাংসগুলো ছিঁড়ে গেছে, দুটো হাত কাটা। বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির নিচে গিয়ে চুপটি করে বসে আছে, সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা নেই, মন্দিরে ওঠারও আর ক্ষমতা নেই, সাক্ষাতে ভগবানকে দেখতে। রাধা রানী বলল, কি গো দেখো ভক্ত এসেছে, দেখো দেখো দেখো, ওকে নিয়ে এসো না। সদাই রাত্রিকালে একটা বাচ্চা ছেলে এসেছে, এসে বলল, কিরে সদাই মন্দিরে উঠতে পারছিস না? ওঠার আমার শক্তি নেই, আমি তোকে মন্দিরে তুলবো। ছেলেটা টানতে টানতে মন্দিরে তুলেছে, মন্দিরের চাতালে বসিয়েছে। সদাই বলল, বাছা মন্দিরের দরজা তো বন্ধ, আমি খুলে দেবো। তোকে আমি মন্দিরে তুলতে পারলাম, দরজা খুলে দিতে পারবো না, এখানে বস। ছেলেটা গিয়ে যেই মন্দিরের দরজা খুলেছে, দেখতে পেল যে ছেলেটা তাকে সিঁড়ি থেকে উপরে তুলেছে, সেই ছেলেটাই বৃন্দাবনের বাঁকে বিহারী প্রেমময় রূপ। হরিবল হরিবল। সাক্ষাৎ রূপে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ব্রজের ব্রজনন্দন কৃষ্ণচন্দ্র কানাইয়া। ভগবান, আমি ভগবান নিজে প্রসাদ এনে সদাইকে খাওয়াচ্ছে, হাত তো নেই, খেয়ে নে প্রসাদ। না, এমনি করে আমাকে প্রত্যেকদিন খাওয়াতে পারবে না, তাহলে তোর হাত দুটোতে। ভগবান যেই হাত দুটোয় স্পর্শ করেছে, পুনরায় সদাই আবার দুটো হাত পেয়ে গেছে। দেখলি তো সদাই, আমার দ্বারাতেই সব হয়, আমি আর কোথাও যাব না, যেতে হবে না। এই বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির নিচে কাশিতে যেমন তালি দিয়ে হরিনাম করতিস, তেমন এই জায়গায় বসে তুই তালি দিয়ে হরিনাম কর। সদাই তুই প্রমাণ করে দিলি যে আমাকে পেতে গেলে মালা, তিলক, জপ, তপ, ধ্যান কোনোটারই প্রয়োজন নেই। শুধু ভক্তি করে যদি চোখের জলে তাকে ডাকা যায়, সাক্ষাৎ রূপে তার দর্শন পাওয়া যায়। দেখলি তো, তাই প্রমাণ করে দিলি তুই মাংস কাটতিস কিন্তু হরিনাম করতিস।
তাই যত পাপ করেছিস হরি নামে উদ্ধার পেলি, কিন্তু প্রমাণ করে দিলি যে তাকে পেতে গেলে ঝাঁট দিতে দিতেও পাওয়া যায়, বাসন মাজতে মাজতেও পাওয়া যায়, আবার মাছ বিক্রি মাংস বিক্রি করেও যদি হরি নাম করে তার দ্বারাতেও ভগবানকে পাওয়া। হরি বল হরি বল। ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, আর ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল। ও যে জাতবদনের সময় একবার হরি হরি বল, জগবদনের সময় একবার হরি হরি বল। আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল। আমার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। তাহলে আমরা কি শুনলাম? যে ভক্তিতেই ভগবানকে ধরা যায়। তাই আপনারা যে যা কর্ম করুক না কেন, যে যা কাজ করুক না কেন, শুধু কাজের মাধ্যমে আপনি যদি কৃষ্ণের প্রতি ভক্তি রাখেন, তাহলে সেই কাজের দ্বারাতেই ভগবানের কাছে আপনাকে যেতে হবে না, ভগবান আপনার কাছে ছুটে আসে। তাই শুধু এইটুকু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ঝাঁট দিন, বাসন মাজুন, সংসারে সব কাজ করুন, কিন্তু ভক্তি রাখুন। এর দ্বারাতেই একদিন ভগবান আপনাদের ঘরে ফিরে আসবে, আর ভগবানও আপনাদের হাতে সেবা গ্রহণ করবে। তাই আজকে শেষ রজনী, আজ আপনারা শুনলাম সদাই কসাই কৃষ্ণ ভক্তের কথা। আবার কোনোদিন কৃপা হলে আপনাদের কাছে আসবো।